হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে ভিডিওটা অনেক পুরনো বলতে 1.5 বছর আগের। এটা হচ্ছে আমাদের অধিবাসের ভিডিও। আমাদের নয়, সরি, ওর মানে তোমাদের দাদার অধিবাসের ভিডিও। এখান থেকে অধিবাস সেরে ওরা বেরিয়ে পড়েছে বিয়ে করতে, মানে আমাকে আনতে। আর আমাদের অধিবাস আমাদের যা যা বিয়েতে লাগবে সব কিছু ভগবানকে নিবেদন করে সেই আশীর্বাদ আমরা নিয়ে সেই জিনিস আমরা পড়ি। যেমন আমি যেই শাড়িটা পরেছি সব কিছু আমি ভগবানকে আগে রাধারানীকে অর্পণ করে তারপর সেটা পরেছি। আর আমাদের যেহেতু এত দূরে বাড়ি, মোটামুটি 12 ঘন্টার রাস্তা, তার জন্য বিয়ে করতেও আগের দিন যেতে হয়েছে। আগের দিন বেরিয়েছে, পরের দিন ভোরবেলা পৌঁছেছে। গায়ে হলুদও আমাদের ওখানেই হয়েছে, বাট একসাথে হয়নি, আলাদা হয়েছে। আর বৈদিক নিয়মের বিয়ে আমি আগে কখনো দেখিনি, আমাদেরটাই ফার্স্ট। আমার এত ভালো লেগেছে। আর আমি নর্মালভাবে বিয়ে সবার যেরকম হয় আমি অনেক দেখেছি, সবই ঠিক আছে, বাট আমাদের এই বৈদিক নিয়মের বিয়েটা একটু বেশি ভালো লাগে। তার কারণ আমাদের সমস্ত কিছু আমরা আগে ভগবানকে অর্পণ করি, তারপর সেই আশীর্বাদী জিনিস আমরা পরিধান করি বা ওই বিয়ের কাজে ব্যবহার করি। অবশ্যই তাতে ভালো হয়। আর জানো তো, আমাদের আশীর্বাদও হয়েছে একসাথে। আমার শ্বশুরবাড়িতেই আমার আশীর্বাদ হয়েছে। একদিনে সবাই এসেছি ওদিক থেকে, আর এদিক থেকেও সবাই ইনভাইটেড ছিল। আর এখানে বসেই, এখানে না, আমাদের আরেক সাইডে নতুন ঘর আছে, সেখানেই আমাদের আশীর্বাদ হয়েছে। আমার বরের প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল মনে হয়। এই ভিডিওটাও আমার নতুন দেখা, এই ভিডিওটা আমার কাছে এতদিন ছিল না। আর আমাদের নতুন ঘরটা তখন হচ্ছিল, তার জন্য এই সাইডে করতে হয়েছে। আর আমাদের ওখানে যখন যায় তখন, যেহেতু আমাদের জানুয়ারি মাসে বিয়েটা হয়, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর খুব ভালো একটা ব্যাপার ছিল, রোদ উঠেছে না, বৃষ্টি হয়েছে, বাট রোদ উঠেছে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমার প্রি ওয়েডিংও হয়েছিল মায়াপুরে। আমার খুব ইচ্ছে ছিল মায়াপুরের মতন এত সুন্দর একটা জায়গা থাকতে, অন্য লোকেশনে কেন যাব আমরা প্রি ওয়েডিং করতে। আর আমাদের মায়াপুরে এত সুন্দর সুন্দর, এত সুইট জায়গা আছে না, প্রি ওয়েডিংয়ের জন্য জাস্ট পারফেক্ট। আর আমার খুব ইচ্ছে ছিল যেভাবে প্রি ওয়েডিংটা করব সেভাবেই হয়েছে। বাট যেহেতু সময় কম ছিল, আমরা ওখান থেকে এখানে এসেছি। বেশি দিন তো থাকার মতন পরিস্থিতি ছিল না তখন। অনেক আয়োজন, অনেক কিছু আনতে হয়, অনেক কিছু ক্যারি করতে হয়, বিশেষ করে মেয়েদের তো অবশ্যই। যার জন্য আমাদের একদিনে 2টো শ্যুট হয়েছিল। আর যেই সময় প্রি ওয়েডিংটা হয়েছিল মারাত্মক গরম, জাস্ট ভিজে গিয়েছি আর একদম টাইম পাইনি। আমার তো ভিডিওটা দেখেইছো প্রি ওয়েডিংয়ের সবাই।